বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি দীঘার সি বিচের পাড়। মাস্কটা খুলে নিয়েছি কারণ সমুদ্রের জলের পাশে দাঁড়িয়ে এখানে মাস্ক লাগানোর কোনো দরকার নেই। দারুণ এনজয় করছি আমরা। হৈমন্তী কিন্তু মাস্ক খুলে ফেলেছে, আমি খুলিনি। যদিও এখানে মাস্ক পরে থাকার কোনো মানে নেই, কারণ হচ্ছে পুরো ফাঁকা সি বিচ। যদি মানুষজনের সঙ্গে থাকে তবেই মাস্ক পরার একটা মানে আছে। দারুণ খুশি এক্সপ্লোরার শিবাজির সঙ্গে এসে, এই অভিজ্ঞতাটাই অন্যরকম। আরেকটা কথা বলে দিচ্ছি, বাই দ্য ওয়ে, জাম্পিং মাইন্ড হৈমন্তী চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেশ ভালো ভিডিও বানায়। শনিবারের সকাল, আজ 26শে জুন। আমরা 4 জনে মিলে চলেছি দীঘার পথে। কথায় বলে উঠলো বাই, বাঙালির আবার উঠলো বাই তো দীঘায় যাই, মানে বেড়ানোর হুজুক উঠলেই দীঘা চলো। বাঙালির সেই প্রিয় দীঘা ইয়াসের ঝড় সামলে এই রেস্ট্রিকশনের মধ্যেও হোটেলগুলো খুলেছে কিনা, খুললেও সেখানে ট্যুরিস্টদের জন্য সার্ভিস চালু হয়েছে কিনা, খাওয়ার দোকানগুলোতে ঠিকমতো খাওয়ার পাওয়া যাচ্ছে কিনা, রাস্তায় যেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সবটা জানার জন্য আমি, শিবাজিদা, পৃথ্বীজিৎদা এবং রাজু চলেছি দীঘার পথে। ওই যে ওর গাড়িটা খারাপ হয়েছে, ওই গাড়িটা খারাপ হয়েছে। ধুলাগড় পেরোলাম আমরা। এখানে টোল প্লাজায় 165 টাকা নিল যাতায়াত মিলিয়ে। শুধু যাওয়াটা বোধহয় 110 টাকা, তাই না শিবাজিদা? একদম, হ্যাঁ, শুধু যেতে গেলে 110 টাকা। কিন্তু এবার একটু চা চা মন করছে। পৃথ্বীজিৎদা চা খেয়ে আসেনি, সকালবেলা উঠে অনেক কিছু বিড়াল, মিনি বিড়াল, হুলো বিড়াল কি সব গল্প করলো, কিন্তু ও চা খেয়ে আসেনি। হ্যাঁ ঠিক, কাজেই আমরা চাচা কাহিনী এবার শুরু করতে পারি। চাচা কাহিনী শুরু। জানি না 30 কিলোমিটার রাস্তায় চলে এসেছি। রাস্তায় কিন্তু প্রচুর প্রচুর গাড়ি, মানে রেস্ট্রিকশন তো এখনো ওঠেনি, কিন্তু গাড়ি কম কিছু দেখছি না। তার উপরে রাস্তায় পুলিশ আছে। মাঝে একবার ভয় করছিল আমাদের যে পুলিশ গাড়ি থামাবে কিনা, কিছু জিজ্ঞাসা করে যদি, কিন্তু না, কোথাও পুলিশ ধরছে না। ঝলমলে দিন, দাঁড়িয়ে গেছি খাওয়ার জন্য। এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়েছে, রেস্ট্রিকশন আছে। বাড়ির থেকে আমরা ফ্রুট জুস, কেক, কলা, ডিম সেদ্ধ, বিস্কিট এইসব নিয়েই বেরিয়েছিলাম ব্যাগে করে। কারণ রাস্তায় কোন রেস্টুরেন্ট খোলা থাকবে, সেখানে খাওয়ার ভালো লাগবে কিনা, বা এনভায়রনমেন্টে কি থাকবে, সিচুয়েশন তো এখনো নর্মাল হয়নি, একটু সাবধানে থাকাই ভালো। কলা আর ডিম বেরোচ্ছে এখন। দীঘা যাওয়ার পথে নর্মালি কোলাঘাটের যেখানে আমরা খেতে দাঁড়াতাম, মানে সেই রেস্টুরেন্টগুলো সবই কিন্তু খুলে গেছে, সবগুলোর সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে, ভিড় আছে। আমরা ঢুকলাম রাধারানীতে। এখানে আমরা এখন কচুরি খাবো, 4 প্লেট কচুরি, আর আমি ডিম এনেছি আর কলা আছে আমার সাথে। বলেছি কিন্তু কোনো শিওর হতে পারছি না আমি। আমরা তাহলে কি অর্ডার দিলাম? ওই কি যেটাকে কচুরি বা পুরি বা লুচি যা কিছু বলো আর কি, যা লোকে খাচ্ছে আর কি। কচুরি মানে ওরা বলছে কচুরি, কাজে কচুরি অর্ডার দিয়েছে, দেখা যাক সেটা কখন নিয়ে আসে। হ্যাঁ 4 প্লেট। তোমরা সব কলা খেয়ে নিলে, আমি না তোমার জন্য রেখেছি, তোমার জন্য আমার একটা। কলা লাগবে, কচুরি খেয়ে আমি কলা খাবো। আচ্ছা কচুরি খেয়ে আমরা আগেই খেয়ে নিলাম, আগে আমরা ওয়ার্ম আপ করে নিলাম। যে কোনো জিনিস খাওয়া দেখানোই কিরকম ভালো না, শান্তি করে খাচ্ছে, তার মধ্যে ক্যামেরা নিয়ে বসে থাকবে, অন্যায়। দাঁড়াও, এটা দেখি, এটা লুচি নট কচুরি। এই তো বললাম তো, ওরা বলছে কচুরি। শোনো, এখন আমি বাড়িতে রান্না বান্না করি, আমি এখন জানি কোনটা কচুরি কোনটা লুচি।
বাহ, কিভাবে রান্না তো আনন্দের কথা। কিন্তু এর সঙ্গে যেটা শিবাজির লাগবেই আর কি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। হ্যাঁ, কেন জানি কয়েকদিন প্যাচপ্যাচে বৃষ্টির পর না আজকে সাংঘাতিক রোদ, মানে আমার তো কটকটে রোদ মনে হচ্ছে। না অতটাও রোদ না, এই কর্নারে মেঘ আছে, একটু কালচে মেঘ। হ্যাঁ মেঘ আছে, কিন্তু এটার জন্য কিন্তু চোখে বেশি লাগছে, মানে তোমাকে সানগ্লাস পরতে আমি ভাবছি সানগ্লাস বানাবো, কিন্তু আর বানানো হচ্ছে না। অনেকদিন ধরে চেষ্টা করছি, এবার গিয়ে বানাতেই হবে একদম। তাও ওয়েদার কিন্তু না, আজকে ভালো এরকম তো। হ্যাঁ, মানে আকাশ মুখভার করে নেই, রৌদ্র উঠেছে, চারিদিক বেশ ঝলমলে লাগছে। অবশ্যই ভালো লাগছে, ভালো লাগছে। তবে জানি না গাড়ির থেকে নেমে যখন হাঁটাহাঁটি করবো তখন ভালো লাগবে কিনা, এই মুহূর্তে তো ভালোই না। গাড়িটা চালিয়ে সঙ্গীদের যদি ভালো লাগে তাহলে তো আমারও বেশ আরাম পেতে। দেখুন এদিকের রাস্তাতেও কিন্তু বাইক গাড়ি স্বাভাবিকভাবেই চলাচল করছে। নরঘাট এই রেলগেট ক্রসিংটা ক্রস করে গেলাম স্মুথলি, কেননা লোকাল ট্রেন চলছে না বলে গেট পড়ারও ভয় ছিল না, ফলে জ্যামও নেই। তবে রাস্তা অনেক ন্যারো হয়ে গেছে নন্দকুমারের পর থেকে। तेरी जीत मेरी हार, खाना पीना साथ है, मरना जीना साथ है, खाना पीना साथ है। গানের গলাটা পৃথ্বীজিৎদার। পৃথ্বীজিৎ ও মনের মানুষ এই নামে পৃথ্বীজিৎদার একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। রামনগর থেকে দীঘা আর কতক্ষণ লাগবে? খুব বেশি হলে আধ ঘন্টাও লাগা। 20 মিনিট। হ্যাঁ, ওই এখনো পরিষ্কার, রোদ ঝকঝকে, পুরো রাস্তাটাই আমরা খুব সুন্দর পেয়েছি। ঝলমল করছে রোদ, নীল আকাশ আর তার মধ্যে মেঘের ভেলা। আমার ভিডিও শুরু থেকেই মাঝে মাঝেই দেখা যাচ্ছে একটা হাত এরকম একটা ডান্ডি উঁচিয়ে আছে, ওর উপর একটা ক্যামেরা এবং ফুটেজ নিয়ে চলেছে আপন মনে। ওনার এক্সপ্লোরার শিবাজি চ্যানেলটার নাম জানে না এরকম লোক খুব কমই আছে। দ্বিতীয় হুগলি সেতু দিয়ে দীঘার সমুদ্রের পাড়ে আসতে আমাদের গাড়িতে 4 ঘন্টা সময় লেগেছে। এসেই বুঝতে পারছি জলে কাউকে নামতে দেওয়া হচ্ছে না, রেস্ট্রিকশন আছে। মাস্ক খুলে ফেলেছি, সমুদ্রের সামনে এসে মাস্ক পরে থাকার কোনো মানে হয় না। পিছনেই দীঘার সমুদ্র, টুরিস্ট কিন্তু সেভাবে নেই, কয়েকজন আছে। আরেকটু ঘুরে দেখি। ইয়াসের কারণে দেখুন কিভাবে পাড় ভেঙে গেছে। সমুদ্র পাড়ের বাথরুমগুলোও কিন্তু আর ব্যবহারের উপযুক্ত নেই, যদিও সারাই করার কাজ চলছে। ইয়াসের সময় সমুদ্রের জল এসে এই পুরো জায়গাটা, ওল্ড দীঘার পুরো পাড়টাই ভেঙে গেছিল। নতুন করে পাড় কিন্তু আবার তৈরি হয়ে গেছে, সাথে সাথে খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। সমস্ত এখানে যে মার্বেলগুলো আছে এগুলো আবার একদম নতুন বসিয়েছে। এই দোকানগুলো সমস্ত ভেঙে গেছিল, জল ঢুকে গেছিল, এখন ঠিক হচ্ছে। কবে যে ওরা আবার ঠিক মতো করতে পারবে কে জানে। এই দেখুন
চিপসের প্যাকেট, প্লাস্টিকের গ্লাস, সমস্ত কিছু সমুদ্রের পাড়ে ফেলে কিভাবে নোংরা করে গেছে। সমুদ্রের পাড়ে বসে চিপস খান, আনন্দ করুন, প্লিজ এরকমভাবে ফেলে রেখে যাবেন না। বললাম আসছে বেড়াতে লোকজন। ওল্ড দীঘা থেকে আমরা এবার চলেছি নিউ দীঘার দিকে। সমুদ্রের পাড়ের হোটেলগুলো তো মেরামতি কাজ চলছে, খোলার কোনো প্রশ্নই নেই। ওল্ড দীঘার ম্যাক্সিমাম হোটেলই বন্ধ। দীঘার রাস্তা একদম ফাঁকা, বড় হোটেলগুলো সমস্ত বন্ধ। আমরা নিউ দীঘার দিকে যাচ্ছি। ওল্ড দীঘাতে তো যা দেখলাম, করোনার কারণে জলে নামতে দেওয়া হচ্ছে না, রেস্ট্রিকশন আছে। দেখি নিউ দীঘাতে সমুদ্রে স্নান করতে দিচ্ছে কিনা। নিউ দীঘা সি বিচেও স্নান করতে দিচ্ছে না, রেস্ট্রিকশন এখানেও আছে ওল্ড দীঘার মতো, তার উপরে আজকে আবার ভরা কোটাল। কি হচ্ছে কোনো রকম, আগের মতো নেই কিছু পরিস্থিতি। হোটেলগুলো কি খুলেছে? মোটামুটি খুলেছে টুকটাক। আমরা এখন চান করতে পারছি না। স্নান করতে গিয়েছিল, পুলিশ মারিয়ে ভেঙে দিয়েছে। আর হোটেল কোন হোটেলে আছেন? আয়ুষ হোটেল, আয়ুষ হোটেল, আয়ুষ হোটেল, আয়ুষ। দেখুন ইয়াসের কারণে কিভাবে সমুদ্রের পাড় ভেঙে গেছে। ওল্ড দীঘায় যেমন শুনশান দেখলাম, নিউ দীঘা কিন্তু সেরকম নয়। নিউ দীঘাতে কিন্তু টুরিস্ট অল্প হলেও আছে। তবে সমুদ্রের পাড়ে খাওয়ার জায়গাগুলো খোলা নেই, সেন্ট্রাল ক্যান্টিনও খোলা নেই। তবে এদের টয়লেট দুটোই খোলা আছে, এখানে পে করে আপনি ইউজ করতে পারবেন, মালপত্রও রাখতে পারবেন। বাজারের মধ্যে একটা দুটো দোকান খোলা আছে। জল বলছে এত অবধি উঠে গেছিল ওদের, সেজন্য বন্ধ রেখেছিল দোকান। আমার খুব ইচ্ছা আছে এরপরে ঢেউসাগরে যাওয়া। আমি জানি না ঢেউসাগরকে গিয়ে কি অবস্থায় দেখবো। আগের বছর যখন নভেম্বর মাসে এসেছিলাম, আর তার সঙ্গে এখন যদি যেতে পারি তাহলে ডিফারেন্সটা আপনাদের দেখাতে পারবো আর কি। রাস্তা কিন্তু খুবই ভালো। কলকাতা থেকে ড্রাইভ করে আসতে চাইলে ঢেউসাগর পর্যন্ত অথবা ওশেনা বিচ পর্যন্ত কোনো অসুবিধারই হওয়ার কথা না। এদিকেও বেশ বড় বড় হোটেল রয়েছে, যদিও এখন অফিসিয়ালি হোটেলগুলো বন্ধ আছে। ইয়াসের ঝড়ে কিন্তু এদিকটা ক্ষতিগ্রস্ত হয়নি। ঢেউসাগর বন্ধ রয়েছে, দেখাতে পারবো না। তবে ঢেউসাগর এবং ওশেনা বিচের উপরে আমার একটা ভিডিও রয়েছে। গত বছর নভেম্বর মাসে আমি একলাই এসেছিলাম দীঘা বেড়াতে, সোলো ট্রিপ, সেই সময়কার। প্রচণ্ড রোদের তাপ, তবু একবার চেষ্টা করলাম ঢেউসাগরে আসা। ঢেউসাগর বন্ধ রয়েছে, যেতে 80 আনাটা পড়বে, 80 আনাও হয়তো বন্ধই থাকবে। আর উদয়পুর তো ডেফিনেটলি ঢুকতে পারবো না, তবুও চেষ্টা করবো, কারণ লকডাউন চলছে আর ওটা উড়িষ্যার মধ্যে পড়ে। দেখা যাক, চেষ্টা করি, এতদূর যখন এসেছি। দুরু দুরু বুকে একটা আশঙ্কা নিয়ে এগিয়ে চলেছি ওশেনা সি বিচের দিকে। এদিকে আবার কন্টাই থেকে স্কুটি নিয়ে আমাদের সাথে দেখা করতে আসছে যাযাবর দ্য ট্রাভেল গাই।
আমরা এবার দলে ভারী হলাম, 4 জন তো ছিলামই, 2 জন চলে এলো কন্টাই থেকে, 6 জন মিলে আমরা এগোচ্ছি ওসেনা সি বিচের দিকে। যে হোটেল কি খোলা আছে? হ্যাঁ খোলা আছে, কোন হোটেলগুলো খোলা আছে? ওই সাইডের হোটেলগুলো খোলা আছে, আমি সত্যি করে নাম জানি না, কিন্তু ওই মানে পুরো দীঘার মধ্যে এই একটাই বিচ দেখলাম যেখানে সবাইকে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে, যার ফলে সভাপতি ভিড় এখানে উপচে পড়েছে। হোটেলগুলো সেভাবে তো দীঘায় খোলা নেই, তো এখানে কিন্তু সমুদ্রের পাড়েই মাছ ভাত সব কিছু পাওয়া যাচ্ছে। সমস্ত টুরিস্ট যারা আসছে, আমাদের মতোই অনেকে আসছে, ম্যাক্সিমামই তাই, এখানে কেউ থাকছে না, আসছে সকালবেলা এসে এখানে মজা করছে, খাওয়া দাওয়া করছে, তারপর আবার ফিরে যাচ্ছে। এই রাস্তা অব্দি জল উঠে গেছিল ইয়াসের সাইক্লোনে, তবে এদিকটার ক্ষতি হয়েছিল আমফানের ঝড়ে। রং বেরঙের শামিয়ানা টানানো দোকানগুলো পরপর লম্বা হয়ে সমুদ্রের পাড়ে, যেখানে শেষ হচ্ছে তারপরেই হচ্ছে উদয়পুর সি বিচ। ভ্যাকসিন হয়ে গেছে? কার আমার? হ্যাঁ, না না, ওইটা হবে, টিকিট কেটেছি, হবে। কি বলেছে? টিকিট কাটে পরশু দিন না কবে দিবে। কত দূর নিয়ে যাবে? এখানে পুরো মহানাথি নিয়ে যাবো, সেখানে লাল কাঁকড়া আছে, আইল্যান্ড আছে, দ্বীপ আছে, শুটিং স্পট আছে, সুন্দর একাডেমি আছে, এইসব দেখবেন। চালাতে পারলে নিজেরা ড্রাইভ করে যাবে, চালাতে না পারলে বসিয়ে নিয়ে যাবে, দেখে নিয়ে ছবি তুলে নিয়ে আসবে। ওসেনা বিচে আসলে আপনি বিচে বসেই যেমন মাছ ভাজাও খেতে পারবেন, তেমনি স্কুটি ভাড়া পাবেন, হেঁটে হেঁটে মোহনা পর্যন্ত চলে যেতে পারবেন, তালসারি অবধি যাওয়া যায়, কিন্তু বাইরের রাস্তা দিয়ে যেতে দেবে না, লকডাউন চলছে তো, ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় ঢুকতে দেবে না। সবাইকে অনুরোধ করছি যেন দীঘা আমরা আসেন সবাই। এখানে পরিস্থিতি খুবই খারাপ, আর যারা আছে এখানে এনাদের অনেক সুবিধা হয়। আমরা কাছে রিকোয়েস্ট করছি, আমরা জোরাত করে বলছি আমরা এখানে আসেন দীঘাতে। আমরা হোটেল বে ভিউ বন্ধুরা মিলে বেড়াতে এসছেন না ফ্যামিলি নিয়ে? ফ্যামিলি নিয়ে। লকডাউনে আসাটা একটা আলাদা অনুভূতি, আর লকডাউনের পর যেটা আসা ওটা আলাদা এক অনুভূতি। এখন যেটা অনুভূতি পাচ্ছি এখন পুরো পিসফুল অনুভূতি, কোনো অসুবিধা নেই। দুপুরের খাওয়া এখনো হয়নি, কোথায় করব ঠিক হয়নি, যে যার মতো ভিডিও তুলে যাচ্ছি, দেখা যাক কি হয়। 4 পিস কাঁকড়া রান্না করে দিয়েছে, 200 টাকা নিয়েছে। কাঁকড়ার সাথে খাওয়ার জন্য তো আর কিছু নেই, এত দেরিতে এসেছি। আমি মুড়ি নিয়েছিলাম 10 টাকার, শসা, মুড়ি, পেয়ারা আর কাঁকড়া 100 টাকা। রান্না। জানি না কীরকম হবে, তবে রান্নাটা দেখে বেশ লোভনীয় লাগছে। আগে আমি উদয়পুর বিচে এরভাবে কাঁকড়া রান্না করে খেয়েছিলাম, সেটা অনেক দিন আগে, সেটা ভালোই করেছিল যতটুকু আমার মনে আছে। তবে আজকে কীরকম হবে দেখা যাচ্ছে। সমুদ্রের পাড়ে বসে এবার কাঁকড়া খাবো। ঘড়িতে এখন বাজে 4:10 বাকি। আমরা এখন বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। সাংঘাতিক রোদের তেজ, এখন যদি বেড়াতে আসেন অবশ্যই সানস্ক্রিন মেখে আসবেন, সাথে নিয়ে আসবেন। আমার তো হাত মুখ সমস্ত নিমেষের মধ্যে ট্যান হয়ে গেল। তবে কি জানেন তো, এই বিচে মাইক বাজিয়ে আনন্দ করাটা আমার একটু ভালো লাগলো না। এই দেখুন, আমি যেটা দেখানোর চেষ্টা করছি, এই মানুষ যেখানে আসবে না, বেপরোয়াভাবে নোংরা করবে।
আমাদের টিম পুরো রেডি এবার যাওয়ার জন্য। এই নৌকাটা দেখছেন, আগের বছর যখন নভেম্বর মাসে আমি এসেছিলাম এখানে, তখনও নৌকাটা এই জায়গাতে এরকম ভাবেই ছিল, এখনো দেখছি এই জায়গায় এরকম ভাবেই আছে। এই বিচের মেন আকর্ষণ হচ্ছে ঝাউবন, অসাধারণ সুন্দর ঝাউয়ের জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা। ফেরার সময় একটু মন খারাপ তো লাগবেই, তবে এই যে রাস্তার বাঁ পাশে সারি সারি হোটেল, একটাতেও লোক নেই, কোনো ট্যুরিস্ট নেই। হোটেল মালিকদের কাছেও খবর নেই অফিসিয়ালি কবে আবার লকডাউন উঠবে এবং আবাসিক হোটেলগুলো চালু হতে পারবে। কিছু হোটেলে অবশ্য লোকজন এসে উঠছে। এই জায়গাটা হচ্ছে ওল্ড দীঘার সব থেকে ব্যস্ততম জায়গা, যেখানে কলকাতার বাসগুলো এসে দাঁড়াতো। এখন দেখুন শুনশান। রাত্রির শেষে দিন যেমন আসেই, তেমনি এই দুদিনেরও শেষ হবে। আমরা আবার সবাই নর্মাল জীবন ফিরে পাব। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার সাইড থেকে না, এখান থেকে না।